ঠিক মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসার যে কাজটা বা যে জায়গাটা বা যা করা দরকার, এই কাজটি আমার কাছে মনে হয়েছে একতা মানব কল্যাণ সংস্থা এই দীর্ঘ 20 বছর ধরে আন্তরিকতার সঙ্গে মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা, এটা তারা অব্যাহত রেখেছে আন্তরিকভাবে। আমি অনেকবার তাদের প্রোগ্রামে গিয়েছি, বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করে, তারা রক্তদান কর্মসূচিও তাদের একটা বড় ধরনের কার্যক্রম আছে এবং বিভিন্ন জায়গায় তাদের যোগাযোগ করবার জন্য মোবাইল নাম্বার, ব্যক্তির নাম, তালিকা এগুলো তারা দিয়ে প্রচার করে থাকে। আসলে মানুষের অসুস্থতা কার কখন এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না। আর অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে যদি চিকিৎসক বলে যে একটু রক্ত দরকার, তো ওই রক্তটা যে কত কঠিন সংগ্রহ করা, এটা তখন ওই পরিস্থিতিতে না পড়লে কিন্তু বোঝা যায় না। তো এইরকম একটা মহৎ কাজের সঙ্গে কিন্তু এই সংগঠনের যারা কর্মী বাহিনী, তারা আন্তরিকভাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তো আমি এটুকু বলতে পারি আমাদের পক্ষ থেকে, সমাজসেবার পক্ষ থেকে, যে এই ধরনের ভালো কাজ যারা করেন, এই যে শুধু একতা মানব কল্যাণ সংস্থা না, এই ধরনের কাজ যারাই করেন, আমরা সবসময় তাদের সাথে আছি। অর্থাৎ যারাই ভালো কাজ করেন, আমরা ভালো সঙ্গে আছি। তো এই বিবেচনায় আমি মনে করি যে একতা মানব কল্যাণ সংস্থা দীর্ঘ 20 বছর ধরে তাদের পথ চালায়, এই যে ভালো কাজ যে সঙ্গে আছে, থাকছে এবং আগামীতেও তারা আরো বেশি বেশি ভালো কাজ করবে এই প্রত্যাশা আমরা করি এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং এর কলেবর শুধু এই বগুড়া শহর কেন্দ্রিক বা কাহালু কেন্দ্রিক নয়, বগুড়া জেলার একবার প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম সুবিস্তৃত হবে, সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে এগিয়ে যাবে এই সংস্থা। পাশাপাশি এই বগুড়া জেলার গণ্ডি বেরিয়ে, যেমন বগুড়ারই অনেক সংস্থা সারা বাংলাদেশে কাজ করছে, বিদেশেও কাজ করছে না? আপনাদের টিএমএসএস আছে, গাগ আছে, অসংখ্য প্রতিষ্ঠান আছে। তো এক সময়ে এই সংস্থা যেন এইরকম একটা বৃহৎ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।